আসসালামু আলাইকুম। আমি আরজুস কিচেন 9-3 এ বিশেষ আয়োজনে আজ থাকছে কই মাছ দিয়ে বেগুনের ঝোল রেসিপি। খুব সহজভাবে আমি তৈরি করে দেখাবো। আজ আমি দেখাবো খুব সহজে অল্প উপকরণে দারুণ মজার কই মাছ বেগুনের ঝোল। একবার খেলে বারবার খেতে মন চাইবে, এতটাই সুস্বাদু হয় এইভাবে রান্না করলে। একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি স্টার্ট করার অনুরোধ রইল। চলুন শুরু করা যাক ভিডিওটি। প্রথমে চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ে সামান্য পরিমাণ তেল দিয়ে আমি বেগুনগুলোকে ভেজে নেব। আর বেগুনটা অলরেডি কেটে নিয়েছি, আলু কেটে রেখেছিলাম। বেগুনগুলোকে আমি সুন্দরভাবে তেলের উপরেই ভেজে নেব, একটু সামান্য হলুদ আর একটু লবণ দিয়ে। কই মাছ আর বেগুন দিয়ে এই ঝোলটা এতটাই সুস্বাদু হয় যে একবার খেলে মন ভরে যাবে। অল্প উপকরণ আর ঘরোয়া মশলায় তৈরি এই রেসিপির স্বাদ সত্যি অতুলনীয়। সুন্দরভাবে আমি এগুলোকে ভেজে নেব, আর ভেজে নিয়ে ফিরে আসছি ভিউয়ার্স। একটা লাইক দিতে কখনোই ভুলে যাবেন না, আপনার একটা লাইকে কিন্তু আমার কাছে অনেক মূল্য। দেখুন আমার সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে, আর সুন্দরভাবে ভেজে নিয়ে আমি একটা প্লেটে উঠিয়ে নেব। প্রতিটা স্টেপে সুন্দরভাবে আমি বুঝিয়ে দিয়েছি এই রান্নাটা কিভাবে করতে হয়। যারা রাঁধুনি নতুন আছেন তাদের জন্য বিশেষ প্রয়োজনীয় এই রান্নাটা। আমি সুন্দর করে ভেজে নিয়ে প্লেটে উঠিয়ে নিয়েছি বেগুন আর আলু। আর এখন কই মাছকে ভেজে নেওয়ার জন্য আমি রেডি করে নিচ্ছি। চুলায় একটা তাওয়া বসিয়ে দিয়েছি, আর এখানে কই মাছ আমি অলরেডি আগে থেকেই পরিষ্কার করে নিয়েছিলাম। আর এখানে আমি গুঁড়ো মরিচ, হলুদ আর লবণ দিয়ে সুন্দরভাবে মেখে নেব। একটু সরিষার তেল দিয়ে দেব, যাতে সুন্দরভাবে এটার সাথে মিশে যায় এবং খেতেও সুস্বাদু লাগে। একটু হাতে সরিষার তেল নিয়ে আমি মেখে নিচ্ছি। সুন্দরভাবে মেখে নিতে হবে, যাতে প্রতিটা মাছের কোনায় কোনায় এটা পৌঁছে যায় মশলাগুলো, আর সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়, খেতে অসাধারণ লাগে। আর সেই জন্যই সুন্দরভাবে মেখে নিচ্ছি। কিছুক্ষণ রেখে তারপরে আমি এগুলোকে ভেজে নেব। ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি সামান্য, আর এখানে আমি ভেজে নিচ্ছি অল্প তেলে, অল্প মশলায়, অল্প উপকরণে। এই ঝোল রেসিপিটা আপনি তৈরি করে নিতে পারেন খুব সহজেই। নরম কই মাছ আর মজাদার বেগুনের মিল একেবারে পারফেক্ট। ঝোলটা এতটাই টেস্টি যে ভাতের সাথে বারবার খেতে ইচ্ছা করবে। খুব সহজ পদ্ধতিতে তৈরি হলেও স্বাদে একদম রেস্টুরেন্টের মতো। কই মাছগুলোকে উল্টে পাল্টে অনেক সুন্দরভাবে ভেজে নিতে হবে, যাতে সম্পূর্ণ কোনায় মশলাগুলো পৌঁছে যায় আর খেতেও সুস্বাদু লাগে। আমার কই মাছগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে, আমি একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। আর প্লেটে উঠিয়ে নিয়ে ফিরে আসছি। দেখুন লুকটা কতটা সুন্দর হয়েছে এবং লোভনীয় হয়েছে। একদম মচমচে করে ভেজে নিয়ে একটু হালকা ভেজে নিয়েছি। আর ঝোল রেসিপি করার জন্য আমি কড়াইয়ে তেল দিয়েছি, আর কিছুটা পেঁয়াজ কুচি দিয়েছি, দিয়ে সুন্দরভাবে এটাকে ভেজে নেব। তেলটা আরেকটু দিয়ে দেব। আমি এখানে তেলটা বেশি দেইনি, কারণ তেল আমি দিয়ে বেগুনটা ভেজে নিয়েছিলাম আর মাছটাও ভেজে নিয়েছি। তেলের পরিমাণটা একটু বেশি হয়ে যাচ্ছে, আর সেই কারণে আমি এখানে সামান্য পরিমাণ তেল দিয়েই ইউজ করলাম। আর এখানে সুন্দরভাবে পেঁয়াজটাকে ভেজে নেব, আর ভেজে নেওয়ার পরেই রেগুলার মশলাগুলো দিয়ে দেব। এখানে আদা রসুন বাটা দিয়েছি, জিরা বাটা একসাথে আমি পেস্ট করেছিলাম, আর সেটা আমি দিয়ে দিলাম। আর এখানে আমি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর লবণ সুন্দর করে পানি দিয়ে পেস্ট করে এখানে ঢেলে দিলাম। অনেক সুন্দরভাবে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিতে হবে মশলাকে। সামান্য একটু পানি দিয়ে দিলাম।
সুন্দরভাবে কষিয়ে নিয়ে এখানে বেগুনটা ঢেলে দিতে হবে। বেগুন যে ভেজে রেখেছিলাম সেই বেগুনটা আমি এখানে ঢেলে দেব। আর এর জন্যই আগেই মশলাটা কষিয়ে নিতে হবে। ভিডিওর এই পর্যন্ত যারা চলে এসেছেন অবশ্যই একটা লাইক দিতে ভুলে যাবেন না। একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি স্টার্ট করার অনুরোধ রইল। যারা আমার চ্যানেলে অলরেডি নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেল নোটিফিকেশন অল করে রাখবেন। আমার নিত্য নতুন ভিডিও পৌঁছে যাবে সবার আগে। আর সুন্দরভাবে ভেজে নেওয়া বেগুনগুলোকে আমি ঢেলে দিলাম আর দিয়ে সুন্দরভাবে একটু কষিয়ে নেব। এই রেসিপিটা যতটা কষিয়ে রান্না করা হয় ততটাই কিন্তু সুন্দর এবং সুস্বাদু হয়। অনেক সুন্দরভাবে একটু কষিয়ে নিতে হবে। নেওয়ার পরে একটু পানি অ্যাড করে দিতে হবে। দেখুন আমার কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। আমি এখানে পানি অ্যাড করে দিলাম। পানি দিয়ে একটু নাড়াচাড়া করে আমি আর একটু এখানে পানি দেব। দিয়ে আমি চুলায় ঢাকনা দিয়ে ঢেকে কুক হতে দেব আর সে পর্যন্ত অপেক্ষা করব বলক হওয়া পর্যন্ত। আর এখানে আমি মাছটা অলরেডি দিয়ে দিয়েছি। মাছটা আমি যখন বলক উঠেছিল তখনই দিয়েছিলাম, এটা স্কিপ হয়ে গিয়েছে। খুব সহজ পদ্ধতিতে এই রেসিপিটা তৈরি হলেও স্বাদে কিন্তু একদম রেস্টুরেন্টের মতো। পরিবারের সবাই এই রেসিপি খেয়ে নিশ্চয়ই খুব খুশি হবে। আশা করি আপনারা বাসার একবার হলেও ট্রাই করবেন, আসল মজা বুঝতে পারবেন। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে এই রেসিপিটা। আমার ভিডিওটি কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।